আলহামদুলিল্লাহ, হজ একেবারে সন্নিকটে। বিভিন্ন বিষয় আলোচনা করার কারণে আমরা হজের আলোচনা শুরু করতে পারি নাই। এর আগে আমরা হজের মোটামুটি বিস্তারিত কয়েক বছর আলোচনা করেছি 3 সপ্তাহ মিলে। সেই সুযোগ আর এবছর হবে না। এবছর আজকেই আমার হজের আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করতে হবে। আজকের আলোচনা একদিনেই শেষ। হজ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহ তাআলার হুকুম। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই সমস্ত মানুষের হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, যাওয়া আসার খরচের সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলার জন্য তাদেরকে হজ করতে হবে। আল্লাহ তাআলার জন্য ওই সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ যাদের যাওয়া আসার মতো কি আছে, সামর্থ্য রয়েছে, তাদের জন্য হজ ফরজ। হজের মাস হলো 2 মাস 10 দিন। কত বললাম? 2 মাস 10 দিন। এটা হলো হজের। এই সময় যদি কারো কাছে যাওয়া আসার মতো খরচ থাকে, তাদের উপর হজ ফরজ। শাওয়াল, জিলকাদ আর জিলহজের 10 মিন জিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন। সুতরাং আমাদের যাদের কাছেই সামর্থ্য থাকবে তাদের জন্য হজ করা। এই হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, খুঁটি। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 5টি। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হাজ্জি, হজ আদায় করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। তাহলে এখানে একটা কি আছে? হজ আছে। এই জন্য হজ ফরজ। এই হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি ঘোষণা করে দেন। সূরা হজের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী ইব্রাহিম, আপনি মানুষদের মাঝে ঘোষণা করে দেন হজের ব্যাপারে, তারা যেন পায়দল হেঁটে হেঁটে চলে আসে অথবা উটের পিঠে উঠে চলে আসে। দূর দূরান্ত থেকে এই হজের জন্য, এই ঘর তাওয়াফ করার জন্য যেন চলে আসে। এটা আদেশ। এই জন্য পুরা পৃথিবীর মানুষ ওখানে যাবে। সহিহ বুখারীর 7288, সহিহ মুসলিমের 1337 আর আল হাদিস অ্যাপসের মধ্যে যেটা 3148 নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমের। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সম্বোধন করে বক্তব্য দিলেন, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? ফাসাকাতা, আল্লাহর রাসূল চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি 3 বার একইভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? মানে যাদের উপর হজ ফরজ তাদের উপরে কি প্রতি বছরই হজ ফরজ? মানে প্রতি বছরে তার যাওয়া আসার কি থাকে, টাকা পয়সা আছে, এর উপর কি প্রতি বছরই হজ ফরজ? এইভাবে কয়বার বললেন? 3 বার বললেন। তখন আল্লাহর রাসূল বললেন,
লাউ কুলতু নাআম, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর, লা ওয়াজাবাত, তাহলে তোমাদের সবার উপরে প্রতি বছর হজ, অর্থাৎ যাদের টাকা পয়সা আছে যাওয়ার মতো আসার মতো, এদের প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, কিন্তু তোমরা এটা আদায় করতে পারতা না। এটা কঠিন হয়ে যেত, হতো কি হতো না, কঠিন হয়ে যেত। এই জন্য রসুল বললেন শোনো, সুম্মা ক্বাল, আল্লাহ রসুল বললেন যারুনি মা তারাকতুকুম, এই শোনো আমি তোমাদেরকে যতটুকু বলি ততটুকু বলার উপর আমাকে ক্ষান্ত করো, মানে আমাকে চুপ থাকতে দাও। আমি যতটুকু বলেছি যে হজ ফরজ, শেষ। এখানে আমি বলি নাই যে প্রতি বছর, এটা বলেছি বলি নাই। তোমাদের আবার এত প্রশ্ন কেন? আমি বলেছি যেহেতু একবার, তাহলে একবারই ফরজ, কিন্তু তোমরা বারবার প্রশ্ন করছো যে প্রতি বছর কিনা। এখন আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা প্রতি বছরের জন্য ফরজ করে দিতেন, কিন্তু তোমরা এটা আদায় করতে পারতে না, এটা আদায় করা সম্ভব হতো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের পূর্ববর্তী অনেক সম্প্রদায়, অনেক মানুষ শুধুমাত্র এই জন্য ধ্বংস হয়ে গেছে, তারা অধিক পরিমাণে প্রশ্ন করত। কি করার কারণে? অনর্থক প্রশ্ন করা যাবে না। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তাদের নবীদের সাথে তর্ক বিতর্ক করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনর্থক প্রশ্ন করে, অনর্থক কি করে? তর্ক করে, অনর্থক বিরোধিতা। উলামায়ে কেরামদের কোরআন হাদিস বলা হচ্ছে, বুঝাচ্ছে, এরপরেও বিরোধিতা করে, আছে কি না? এরা ধ্বংস। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, আল্লাহর রাসূল বললেন আমি তোমাদেরকে যতটুকু আদেশ করি ততটা তোমরা যথাসাধ্য এটা পালন করার জন্য চেষ্টা করো। আমি যতটুকু আদেশ করি ততটাই কি করবা? তোমরা পালন করার জন্য চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যা কাজ করতে তোমাদেরকে আমি নিষেধ করি এগুলোকে ছেড়ে দাও। সুতরাং অধিক প্রশ্ন করা যাবে, অনর্থক প্রশ্ন করা যাবে। নবীদের বিরোধিতা বর্তমান কাদের বিরোধিতা? উলামায়ে কেরামদের। কোরআন সুন্নাহর আলোকেই বলা হচ্ছে। আবার সবাইকে আবার কি বানায় দিয়েন না, উলামায়ে কেরাম বানায় দিয়েন না। কোরআন এবং সুন্নাহর আলোকে যারা কথা বলছে তাদের কথা, সাহাবাদের জীবনী নিয়ে যারা কথা বলছে তাদের সাথে তর্ক করতে যাব না, তাদের বিরোধিতা করতে যাব না। এখন মাথায় টুপি দিলে, দাড়ি রাখলেই যদি এখন আলেম হয়ে যায় তাহলে তো সমস্যা। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হজ ফরজ, এটা নিয়ে দেরি করা যাবে না। সুনানে আবি দাউদের বিলম্বও করা যাবে না। সুনানে আবি দাউদের 1732 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليعجل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজের ইচ্ছা পোষণ করে, অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়ে যায়, তারা যেন তাড়াতাড়ি করে নেয়, বিলম্ব করা যাবে না, খুব দ্রুত করতে হবে। কেন দ্রুত করবেন? সুনানে ইবনে মাজার 2883 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করে, যার উপর হজ ফরজ হয়ে যায়, সে যেন দ্রুত হজ আদায় করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে। টাকা পয়সা ছিল, করি নাই, হঠাৎ কি হয়ে গেলাম? অসুস্থ হয়ে গেলাম। আও তাদিল্লু দাল্লাতু, অথবা প্রয়োজনে জিনিস, অর্থাৎ আমার আপনার যে সম্পদ এটা নষ্ট হয়ে গেল, হইতে পারে না? আজকে ধনী আছেন, কালকে দরিদ্র হতে পারি কি পারি না? হয়ে যেতে পারে। আও তারিজুল হাজাতু, অথবা প্রয়োজনীয় জিনিস সামনে চলে আসতে পারে। টাকা পয়সা ছিল কিন্তু করি নাই, হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, আমার সন্তান অসুস্থ হয়ে গেল। এরকম বিভিন্ন প্রয়োজন আমাদের সামনে আসতে পারে কি না? যখন আসবে তখন কি হয়ে যাবে? তখন তো আপনি আপনার সন্তানকে অসুস্থ রেখে আপনি হজ করতে পারবেন না? আগে এখন আপনার সন্তানের চিকিৎসা করতে হবে, আপনার স্ত্রী চিকিৎসা করতে হবে, বাবা মা হলে বাবা মার চিকিৎসা করতে হবে, ভাইয়েরা হলে ভাইদেরকে সহযোগিতা করতে হবে, হবে কি হবে না? তখন আপনি আর কি হজে যেতে পারলেন না, কিন্তু আপনার উপর কিন্তু হজ ফরজ। একবার হজ ফরজ হয়ে গেছে। এই যে হজ ফরজ হয়েছে,
আপনি শুধুমাত্র নিজের অলসতা উদাসীনতার কারণে আপনি যান নাই, এ না যাওয়ার কারণে হয়তো অসুস্থ হইতে পারে, অথবা সম্পদ শেষ হয়ে যেতে পারে, অথবা এমন কোনো প্রয়োজন সামনে আসলো, এই প্রয়োজন অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে মিটাতে হবে, এরপরে না আপনার অন্য কথা, আপনার হজের ব্যাপার। কিন্তু আপনার উপর যেহেতু একবার হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ হওয়ার কারণে এখন যদি আপনি হজ না করে যান, তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবে কি থাকবেন না? কথা বলেন না কেন? মনে করলেন ফজরের নামাজ আপনার উপর ফরজ, আমার উপরে ফরজ, আমি উদাসীনতার কারণে আসি নাই, যখন ছিল, এখন কি এই ফরজ আমার থেকে বিদায় নিবে? বিষয়টাই এই জন্য সময় থাকতে যখন আমার আপনার উপর হজ ফরজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি করে নেওয়া, হজ আদায় করে নেওয়া। যারা হজ আদায় না করেই দুনিয়া থেকে চলে যাবে, এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক, আমি এখানে কি নাই, আমার কোনো জিম্মাদারি নাই, এটা যেভাবে ইচ্ছা সেভাবে মরুক। সুনানে দারিমির 1826 নম্বর হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হওয়ার পরে মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন, প্রকাশ্য কোনো প্রয়োজন তাকে বাধা দেয় নাই, আও সুলতানুন জাইরুন, অথবা জালেম শাসক, কি জালেম শাসক বুঝেন তো নাকি? যেমন আমাদের অনেক উলামা ইকরামদের পাসপোর্ট আটকিয়ে রেখেছিল, যেমন আমাদের আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ হেফাজতে ইসলামের আমির হয়েছিলেন, মহাসচিব ছিলেন ওই সময় তারতে, ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আপনারা জানেন। তার কি রাখা হয়েছিল, পাসপোর্টকে আটকিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ তাকে হজ করতেও দেওয়া হয় নাই, মনে রাখবেন এই ব্যক্তি এমন ব্যক্তি ছিলেন, অন্যায়ভাবে কাউকে গালি দিবে এটাও করেন নাই। ওই সময় উনি বলেছিলেন, তাকে বলা হয়েছিল হুজুরকে, যে আপনি শুধুমাত্র খালেদা জিয়াকে একটা গালি দেন, তাহলে আপনাকে ছেড়ে দিব। হুজুর বলেছিলেন যে আমি কাউকে গালি দিতে যাব কেন, গালি দেয় নাই, হুজুরকেও ছাড়ে নাই। পরবর্তীতে যখন নাকি সময় আস্তে আস্তে পাল্টানো শুরু হয়ে গেল, হুজুরকে তখন রাষ্ট্রপক্ষ থেকে, আপনারা একটা ভিডিও আছে, রাষ্ট্রপক্ষ থেকে তার কাছে যাওয়া হয়েছিল, গিয়ে বলা হয়েছিল যে রাষ্ট্র আপনাকে কি করবে, হজ করাবে, রাষ্ট্র আপনাকে চিকিৎসা করাবে, হুজুর যায় নাই। এগুলো হলো দেশপ্রেমিক, বুঝবেন ভালো করে, আমরা তো বুঝি না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসটার আমি শুধু উদাহরণ দিলাম। আও সুলতানুন জায়ের, জালেম শাসক বাধা দেয় নাই, বাধা দিলে করার কিছু নাই, ঠিক আছে? যেহেতু একজন জালেম শাসক আপনাকে যেতে দেয় নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটার জন্য দায়ভার কার? এই জালেম শাসকের, ফাসিস্ট সরকারের। আও সুলতানুন জাইরুন আও মারাজুন হাবিসুন, অথবা এমন অসুস্থতা, যেই অসুস্থতা আপনাকে যেতে দেয় নাই, আপনার এতই দুর্বলতা, এতই অসুস্থতা যে আপনি আর কি করতে পারেন নাই, টাকা পয়সা আছে কিন্তু কি হয় নাই, যাওয়ার মতো আপনার শরীরের সামর্থ্য নাই অসুস্থতার কারণে, অথবা টাকা পয়সা হয়েছে আপনার উপর খরচ করতেই টাকা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অসুস্থতা, কিন্তু টাকা পয়সা ছিল, কিন্তু অসুস্থতার কারণে যাইতে পারেন নাই। এই তিনটা কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি টাকা পয়সা ছিল কিন্তু কি করে নাই, হজ করে নাই, ফামাতা, সে মারা গেছে, রসুল বলেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে বিধর্মী হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমার কোনো কি নাই, তার প্রতি কোনো দায়ভার নাই। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে হজ আদায় করে নেওয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যারা হজ আদায় করবে তাদের জন্য কয়েকটা হাদিস বলছি, কয়েকটা ফজিলত। 1 নম্বর, যারা হজ আদায় করবেন তাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জামিআ তিরমিজির
811 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো, আল্লাহর জন্য হজ আদায় করেছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কোনো কথা বললো না, ঝগড়াঝাটি করলো না, অশ্লীল কোনো কাজ করলো না, ইহরাম বাঁধার পরে যা যা নিষিদ্ধ তা কাজ করলো না, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যথাযথভাবে হজের নিয়মগুলি আদায় করে সে হজ আদায় করলো, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, হজ আদায় করলে হজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে একেবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, যেন আজকেই তার মায়ের পেট থেকে সে প্রসব হয়েছে। বুঝে আসছে? সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়ারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অশ্লীল কোনো কাজ করলো না, নিষিদ্ধ কোনো কাজ করলো না, ঝগড়া বিবাদে লিপ্ত হলো না, ওই ব্যক্তি যেন আজকে, ওই ব্যক্তিকে যেন আজকে তার মা প্রসব করলো। মায়ের পেট থেকে বের হলে কি গুনাহগার থাকেন আমরা থাকি না নিষ্পাপ? বলেন নিষ্পাপ। ঠিক তেমনি নিষ্পাপ আমরা হয়ে যাব। 3 নম্বর, জান্নাত দিবেন আল্লাহ তাআলা, যা সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে সগীরা গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন উমরার মাধ্যমে ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর একমাত্র হজ্জে মাবরুর, যে হজের মধ্যে কোনো অশ্লীলতা থাকে না, নিষিদ্ধ কোনো কাজ করলো না, হজের যা যা নিয়ম আছে সমস্ত কিছুকে যথাযথভাবে পালন করলো, ইখলাসিয়াতের সাথে পালন করলো, এই হজের নাম হলো কি? হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে উত্তম আমল বলেছেন। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা, আবার কিলা সুম্মা মাযা, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো এরপরে উত্তম কাজ কি? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করা। কি বলেন? গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দের অর্থ হলো হিন্দুত্ববাদী শক্তির সাথে, বিধর্মীদের সাথে মুসলমানদের যুদ্ধ। এই জন্য মনে রাখবেন ভালো করে, পাকিস্তানের যুদ্ধ কোনো ভারতের সাথে নয়, পাকিস্তানের যুদ্ধ হিন্দুত্ববাদী উগ্রবাদী মোদী সরকারের বিরুদ্ধে। এখানে সুশীলগিরি দেখাবেন না। আপনাদের সুশীলগিরি ভারতের মুসলমানদেরকে যখন মারা হচ্ছিল, মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছিল, মসজিদগুলো ভাঙ্গা হলো, কাশ্মীরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, তখন আপনাদের সুশীলগিরি কোথায় ছিল? 1971 কি 72 কি আর আমরা চাই না। মুসলমান মুসলমান ভাই ভাই, এটা রাসূলের হাদিস। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, পরিষ্কার কথা। আর যারা তারা যা করেছে তারা এটা বিভিন্ন ভাবেই আফসোস করে পাকিস্তানিরা। 1971 সালে তাদের যেগুলো ভুল, এগুলো নিয়ে বর্তমান কাউকে আঘাত করা যাবে না। তারা অধিকাংশই চলে গেছে দুনিয়া থেকে। আর অধিকাংশই কি করে? আফসোস করে। এবং আপনারা জানেন বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কারা স্লোগান দেয়? পাকিস্তানিরা স্লোগান দেয়। আর আমাদের বিরুদ্ধে ভারতীয়রা কথা বলে, ঠিক কিনা? সুতরাং এখানে অনর্থক
এই সুশীলগিরি বাদ দিতে হবে। মুসলমান ভাই ভাই, এটাই হলো বাস্তব কথা। আর গজওয়াতুল হিন্দ হবে রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস। আপনার পক্ষে কোনো কে আসবে না, হিন্দুত্ববাদী শক্তি আসবে না। আমি নিরীহদের কথা বলছি না। আরেকটা ব্যাপার হলো, এখন বলবেন যে যুদ্ধ করতেছে। আরে ভাই, আমাকে যদি কেউ আঘাত করে তাহলে আগে আমি বলবো যে ঠিক আছে আমাকে মেরে ফেলান, না আপনি এর প্রতিবাদ করবেন, এটার প্রতিরোধ করবেন না? আগে 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 মারছে কারা? কথা বলেন না কেন? এখন আমি মারলে আমার দোষ? অনর্থক সুশীলগিরি করেন কেন? আবার অনেকে বলে যে নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে দুনিয়াতে কিছু নাই। নিরপেক্ষ বলতে দুনিয়াতে কিছু নাই। যারা বলে যে আমি নিরপেক্ষ, এর অর্থ হলো সে মিথ্যাবাদী অথবা দালালি করতেছে। নিরপেক্ষ বলতে কিছু দুনিয়াতে থাকে নাকি? আপনার অন্তর দিয়ে কাউকে না কাউকে আপনি ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। তো আমরা যেমন নাকি ইসলাম যেখানে আমাদের ভালোবাসা সেখানে, ইসলাম যেখানে আমাদের ভালোবাসা সেখানে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের বিরুদ্ধে কথা বলি, দেখবেন কথা বলি কেন? তার বক্তব্য হলো ইসলামের বিরুদ্ধে, তাই তার বিরুদ্ধে আমাদের কথা। আমার স্পষ্ট, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাযা লিল্লাহ, শত্রুতা হবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, দান করব কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রাসূল বললেন সে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। এই জন্য ভালোবাসা হবে কার জন্য? দুশমনী হবে কার জন্য? হ্যাঁ, পরিষ্কার কথা। সুতরাং গজওয়াতুল হিন্দ সামনে আসবে, এটা হবে, এটাই সত্য, এটাই কি বাস্তব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। যারা এটার বিরোধিতা করবে সে মুশরিক হয়ে যাবে। রাসূলের হাদিসের বিরোধিতা করার সম্ভাবনা আছে নাকি? করতে পারেন? সুতরাং করার কোনো সুযোগ নাই। যে করবেন সে মুসলমানিত্ব বাদ দিয়া করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য এদেশে যা করবেন বুঝে শুনে করতে হবে। যা করবেন কি করবেন? বুঝে শুনে করবেন, যেন কোনো কাজ ইসলামের বিরুদ্ধে না যায়। আল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে। জিহাদের বিকল্প কিছু নাই, এটা হবেই। আর 3 নম্বর, আবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম কাজ কি? আল্লাহর রাসূল বললেন হাজ্জুন মাবরুর, উত্তম হজ। হজ্জে মাবরুর করো, এটা উত্তম কাজ। তাহলে উত্তম কাজকে হজ্জে মাবরুর করা। 5 নম্বর, যারা হজ করে তারা আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সুনানে নাসাইর 2625 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وفد الله عز وجل ثلاثة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার প্রতিনিধি হলো 3 জন। কয়জন? 3 জন। 1 নম্বর আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, এটা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর রাস্তায় জিহাদকারী কে? আল্লাহর প্রতিনিধি। ওয়াল হাজ্জ, যারা হজ করে সেই ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। ওয়াল মুতামিরু, যে ব্যক্তি উমরা করার জন্য যায় এই ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। কয়টা কাজ? কি কি? হজ, উমরা আর আল্লাহর রাস্তায় জিহাদকারী। ঠিক আছে, অনেকের তো হজ করা সম্ভব হয় না, কিন্তু 1-1.5 লাখ টাকা থাকলেই কি করা যায়? উমরা করা যায়। এই জন্য উমরার জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, উমরার জন্য নিয়ত করেন। আমার জুলাই মাসে যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। যারা যেতে চান ইনশাআল্লাহ একসাথে যাওয়া যাবে। কি মাস? অর্থাৎ হজের পরে, হজ শেষ হয়ে গেলে সবাই চলে আসলে যখন যাওয়া শুরু হবে তখন যাবো ইনশাআল্লাহ। হজ, উমরা এগুলো একজন ভালো আলেমের সাথে করা উচিত, যারা বুঝে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে। সহজ জিনিস, আল্লাহ আমাদেরকে কবুল করে। তাহলে এরা আল্লাহর প্রতিনিধি। যারা হজ করে, উমরা করে, এরা যেই দোয়া করে আল্লাহ ওই দোয়াকে কবুল করে। সুনানে ইবনে মাজার 2893 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী, ওয়াল হাজ্জ, হজকারী, ওয়াল মুতামিরু, আর উমরাকারী, ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি।
ফাদাউহু, এরা যখন দোয়া করে আল্লাহ আজাবাহুম, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। এই জন্য যারা হজে যায় তাদের কাছ থেকে দোয়া চাওয়া, যারা উমরা করে তাদের কাছ থেকে দোয়া চাওয়া, এরা যেই দোয়া করে আল্লাহ দোয়াকে কবুল করেন। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। কিন্তু এই হজ উমরা করবেন, টাকাগুলো হালাল হওয়া লাগবে, টাকাগুলো কি হওয়া লাগবে? হারাম হলে চলবে না। মেরাটারা খেয়ে গিয়ে আত্মসাৎ করে গিয়ে হজ করবেন, এই হজের কোনো মূল্য নাই। উমরা করবেন বারবার খালি মানুষের টাকা মেরা খেয়ে, এই কি উমরা হবে? হজ হবে? এগুলোর কোনো ফায়দা নাই। এরকম অনেক সুদখোর, ঘুষখোর, মানুষের মাল আত্মসাৎকারী, জালেম হজ করে কি করে না? উমরা করে কি করে না? এখন আপনি বলবেন ওরা যায় কিভাবে? মসজিদে যেভাবে আসে সেভাবেই যায়। এই মসজিদে আসে না চোররা? চোর বাটপাররা মসজিদে আসে কিনা? আসে, বিভিন্ন স্বার্থে আসে। হজ উমরাও করে বিভিন্ন স্বার্থে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 6। 7 নম্বর, যারা হজ উমরা করে এদের দরিদ্রতা আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। কত সুন্দর কথা। সুনানে নাসাইর 2631 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمره। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ উমরা করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কেননা হজ উমরা করলে দরিদ্রতাকে মিটিয়ে দেয়, গুনাহকে মিটিয়ে দেয়। হজ উমরা করলে কি হয়? দরিদ্রতা মোচন হয়ে যায়, অভাব দূর করে দেয়, আবার গুনাহও আল্লাহ মাফ করে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা, যেমন নাকি হাফর আছে না, হাফর, হাফর বুঝেন? কামার যে হাফর টানে এইভাবে, এখানে যখন নাকি লোহা দেওয়া হয়, লোহার মধ্যে যেই ময়লা থাকে, মরিচা থাকে, এগুলো দূর হয়ে যায়। ওয়াজ যাহাবি, স্বর্ণের ময়লাগুলো দূর হয়। ওয়াল ফিজ্জাতি, আবার রূপার ময়লাগুলোও দূর হয়ে যায়। ঠিক তেমনিভাবে হজ উমরা করলে আমার আপনার গুনাহ দূর হয়ে যাবে, আমার আপনার অভাব দরিদ্রতা দূর হয়ে যাবে। 8 নম্বর, হজ করলে পিছনের গুনাহকে আল্লাহ ধ্বংস করে দেয়। সহিহ ইবনে খুজাইমা একটা কিতাব আছে, এই কিতাবের 2515, সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم يا رسول الله أبسط يمينك। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাতকে প্রসারিত করেন। কি বলছে? ডান হাতকে প্রসারিত করেন। ফাবাসাতা ইয়ামিনাহু, আল্লাহর রাসূল ডান হাতকে প্রসারিত করলেন। কেন করবেন? ফালিবাইআকা, আমি আল্লাহর রাসূলকে বললাম আমি আপনার কাছে বাইআত গ্রহণ করতে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম বাইআত এগুলো দরকার, অর্থাৎ একজন ইমাম, একজন নেতার কাছে বাইআত গ্রহণ করা, সকল প্রকার অন্যায় কাজ থেকে আমি বিরত থাকব, ইসলামের উপর চলবো, এর নাম বাইআত। ভণ্ডামি করার জন্য নয়। এখন হাতে হাত দিতে হবে নারীদেরকে, এগুলো হলো ভণ্ডামি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাইআত গ্রহণ করব, আল্লাহ রাসূল হাত প্রসারিত করলেন। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকাবাসতু ইয়াদি, আমি আমার হাতকে গুটিয়ে নিলাম। এখন আল্লাহর রাসূল বললেন, মা লাকা ইয়া আমর, হে আমর তোমার কি হলো? তুমি হাত গুটিয়ে নিলা, আমাকে বললা হাত দেন, তুমি গুটিয়ে নিলা। কুলতু আন ইউগফার লি, তখন উনি বলছেন, আরাদতু আন আশতারিত, আমি কিছু শর্ত করতে চাই, আপনার হাতে যে আমি বাইআত গ্রহণ করব আমার শর্ত আছে। আল্লাহর রাসূল বললেন, তাশতারিতু মাজা, কি শর্ত তোমার? তখন উনি বললেন, কুলতু আন ইউগফার লি, আমি আপনার হাতে বাইআত গ্রহণ করব, কিন্তু আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আমার পিছনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, মোচন হয়ে যায়, তাহলে আর ঠিক আছে। তখন আল্লাহর রাসূল বললেন, আমা আলিমতা ইয়া আমর, হে আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার কারণে পিছনের সকল গুনাহ আল্লাহ ধ্বংস করে দেন। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা যদি ইখলাসিয়াতের সাথে আসলে আল্লাহর জন্য বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা যদি আসলে আল্লাহর জন্য করে থাকে, তার পিছনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া আন্নাল হিজরাতা তাহদিউ মা কানা ক্বাবলাহা, হিজরত করলে আল্লাহর জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করে, ইসলামকে বুলন্দ করার জন্য হিজরত করে, এক জায়গায় থেকে আরেক জায়গায় ইসলামের জন্য যায়, তাহদিউ মা কানা ক্বাবলাহা, তার পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এই হিজরত তার পিছনের গুনাহগুলোকে কি করবে? ধ্বংস করে দিবে। ওয়া আন্নাল হাজ্জা ইয়াদিউ মা কানা ক্বাবলাহু, আর হজ যদি হজ্জে মাবরুর করতে পারে, নিয়ম অনুযায়ী করে, আল্লাহর জন্যই করে, এখানে মানুষের জন্য করে না। আল্লাহ সামনে লাগবে, কিসের জন্য লাগায়? আগামীতে ভোট আছে, নামে শুরুতে যদি আলহাজ থাকে তাহলে কি আছে? একটা আলাদাভাবে মানুষ আমাকে ধার্মিক মনে করবে। অনেকে বলে না যে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা কারা করে সবাই বুঝে। যারা সর্বদা ধর্ম চর্চা করে তারা কখনো ধর্ম ব্যবসায়ী নয়, যারা মাঝে মাঝে করে এগুলো হলো ধর্ম ব্যবসায়ী। মানে প্রয়োজনে করে, কি বলেন? হ্যাঁ, প্রয়োজনের কাছে যারা লাগাবে তারা হলো কি? ধর্ম ব্যবসায়ী। যারা সর্বদা করে তারা আবার কিভাবে ধর্ম ব্যবসায়ী? এটা তো প্র্যাকটিসিং মুসলিম, আল্লাহর জন্যই করে। আর যারা মাঝে মাঝে করে, কথা বলে না, এরা ধর্মকে ব্যবহার করে। বুঝে আসছে? আল্লাহ রসুল বললেন, যারা আল্লাহর জন্যই হজ করবে, আল্লাহর জন্যই, কাউকে দেখানোর জন্য নয়, এমন কোন ব্যক্তি যদি হজ করে, এই হজ তার পিছনের সকল গুনাহকে ধ্বংস করে দিবে। এই জন্য হজ করা দরকার। কারা কারা করতে রাজি আছেন? করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, আরাফার ময়দানে, আরাফার দিনে আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আর কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার যত দিন দুনিয়াতে অতিবাহিত হবে, তার জন্য উত্তম আর শ্রেষ্ঠ দিন হলো তার আরাফার দিন। মানে হলো যেদিন ওই ব্যক্তি আরাফায় অবস্থান করবে, তার জীবনের শ্রেষ্ঠ দিন হলো ওই দিন। আপনার আমার শ্রেষ্ঠ দিন ওই দিন হবে যেদিন আমি আপনি আরাফার ময়দানে অবস্থান করব। কেন? এই আরাফার ময়দানে এমন কোন নবী এবং রসুল দুনিয়াতে আসেন নাই যেই নবী এবং রসুল এই আরাফার ময়দানে অবস্থান করে নাই। বুঝে আসছে? এই জন্য আরাফার দিন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ দিন। মনে থাকবে বিষয়টা? সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم اكثر من ان يعتق الله فيه عبدا من النار من عرفات من يوم عرفات। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার ময়দানে, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর কোনোদিন এই পরিমাণ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন না। ওয়া ইন্নাহু লা ইয়াদুনু, আর পৃথিবীর যত দিন রয়েছে ওই দিনগুলো, অর্থাৎ আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার যতটা কাছাকাছি হয়, অন্য দিন এতটা কাছাকাছি কখনো হয় না, এতটা কাছাকাছি কোনোদিন হয় না। সুম্মা ইবাহি বিহুমুল মালাইকাতু ওয়া ইয়াকুলু মা আরাদা, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে সম্বোধন করে ওই আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, আর বলে, আমার বান্দারা কি চায়? আমার বান্দারা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিলাম। যারা আরাফার ময়দানে থাকবে আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিবেন। 10 নম্বর, একজন বিশেষ করে যারা নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা। কি করা? হজ্জে মাবরুর করা, এটা হলো শ্রেষ্ঠ হজ। মনে থাকবে বিষয়টা? সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বললেন, নারাল জিহাদ আফসালাল আমাল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো উত্তম আমল, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? আল্লাহর রাসূল বললেন যে না, প্রয়োজন না হলে তোমাদের যাওয়া দরকার নাই। ওয়ালাকিন আফসালাল জিহাদ হজ্জুল মাবরুর, বরং নারীদের জন্য সর্ব উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর করা। কি করা? হজ্জে মাবরুর করা, হজ্জে মাবরুর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।
কয় নম্বর গেল? 10। 11 নম্বর, যখন কোনো ব্যক্তি হজ বা উমরার জন্য ইহরাম বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন পড়তে শুরু করে দেয় তখন সকল কিছু দুনিয়ার যা আছে সমস্ত কিছু তার ডান বাম দিক থেকে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত সবাই তালবিয়া পড়া শুরু করে দেয়। সহিহ জামিআ তিরমিজির 828 নম্বর হাদিস, عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يلبي إلا من لبى عن يمينه عن شماله, যখন কোনো মুসলমান ইহরাম বাঁধার পরে তালবিয়া শুরু করে দেয় তার ডান বাম থেকে, পাথর থেকে, গাছগাছালি থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে, জমিন থেকে, জমিনের পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তের সমস্ত কিছু তার সাথে তালবিয়া পড়া শুরু করে দেয়। কয় নম্বর গেল? 11। 12 নম্বর, যারা ইহরাম অবস্থায় মারা যাবে কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তখনও সে ইহরাম অবস্থায় অথবা তালবিয়া পড়তে পড়তে উঠবে। জামিআ তিরমিজির 951 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর ছিলাম। একটা সফর, ফারা রাজুলান, একজন ব্যক্তিকে দেখলাম, এই ব্যক্তি তার উটের উপরে ছিল, সাকাতা আন বাঈরিহি, আর উট থেকে সে পড়ে গেল, ফাউকিসা, ঘাড় মটকে, ফামাতা, সে মারা গেছে। ওয়া মুহরিমুন, কিন্তু সে ইহরামরত অবস্থায় ছিল। কি অবস্থায়? মানে হজে যাচ্ছিল, ইহরামরত অবস্থায় ছিল। এই ইহরামরত অবস্থায় যেতে সে গাড়ি অর্থাৎ উট থেকে পড়ে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে পানি আর বরই পাতা দিয়ে তাকে ধৌত করো। ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, আর তার হজের যে দুইটা কাপড়, এই কাপড়ে তোমরা কি করো? তাকে কাফন করো। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, কিন্তু তার মাথাকে ঢাকবা না। বলেন তো, ইহরাম বাঁধার পরে কি মাথা ঢাকা যায়? আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাকে ঢাকবা না। ফাইন্নাহু ইবাসু ইয়াউমাল কিয়ামাতি ইউহিল্লু আও ইউলাব্বি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে যখন উঠাবেন তখন ইহরামরত অবস্থায় উঠাবেন। আর সে ওই ব্যক্তি বলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় নম্বর গেল? 12। 13 নম্বর, আত-তারগীব নামক একটা কিতাব আছে, এই কিতাবের 722 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনজিলুল্লাহু কুল্লা ইয়াউমিন ফি হুজ্জাজ বাইতিহিল হারাম, হজকারীদের জন্য বাইতুল হারামে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 20 ওয়া মিয়াতা রাহমাতান, 120টি রহমত অবতীর্ণ করেন। সিদ্দিন আলিত তাইফিন, 60টি রহমত শুধুমাত্র যারা তাওয়াফ করে তাদের জন্য। ওয়ারবাঈন আলিল মুসাল্লিন, আর 40টি যারা নামাজ আদায় করবে তাদের জন্য। ওয়া 20 আলিন নাজিরিন, তাওয়াফ করছে না, নামাজও পড়তেছে না, অনেকে গিয়ে খালি হা করে তাকিয়ে থাকে, দেখে কি দেখে না, এদের জন্য 20টি রহমত। এই মোটামুটি কয়টা বললাম? 13টা, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ আদায় করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আকারে উমরা আর হজের নিয়মগুলো শুনে নেন। যারা উমরা করবেন তাদের কাজ হলো 4টা। কয়টা কাজ? 2টা ফরজ, 2টা ওয়াজিব। কি কয়টা বলেন? 1 নম্বর ইহরাম বাঁধা, ইহরামে 5টা কাজ। ইহরামে কয়টা কাজ? 5টা কাজ। 1 নম্বর গোসল অথবা ওযু, গোসল অথবা কি ওযু। 2 নম্বর 2টা কাপড় পরিধান করা সেলাইবিহীন। 3 নম্বর 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া। 4 নম্বর নিয়ত করা। কি করা? নিয়ত করা। যদি উমরা হয় তাহলে আরবিতে যদি বলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, হে আল্লাহ আমি উমরার ইচ্ছা করেছি, ফায়াসসিরহা লি, আমার জন্য সহজ করে দেন, ওয়া তাকাব্বালহা মিন্নি, আমার পক্ষ থেকে এটাকে কবুল করেন। এটা হলো আরবি। যদি আরবি না করতে পারেন তাহলে বাংলায় বলবেন, আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, আমার জন্য এটা সহজ করেন, কবুল করে নেন। এই কথা বলা যায় না?
যায়। আর 5 নম্বর কাজ হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এই হলো ইহরামের সাথে কাজ। কয় কাজ? 5 কাজ। চলে গেছেন এখন কোথায়? এই ইহরামটা বাঁধবেন কোথায়? মিকাতের আগেই, মিকাত থেকে। আমাদের জন্য বাংলাদেশি যারা সবচাইতে ভালো একেবারে ঘর থেকে পরে যাওয়া, না হলে হাজি ক্যাম্প অথবা এয়ারপোর্টে গিয়ে পড়া। ওই মাঝখানে গিয়ে যখন নাকি বিমানে বলবে যে এখন মিকাত পার হবে এখন পড়েন, তখন কঠিন হয়ে যায়। এই জন্য আগে পরে যাওয়াই কি ভালো। এক ইহরাম। চলে গেছেন কোথায়? মক্কাতে। মক্কাতে যাওয়ার পরেই সর্বপ্রথম কাজ কি? আমাদের যেই জায়গা যাওয়ার কথা সেখানে যাব, গিয়ে আমাদের সামানা রাখবো। রাখার পরে যাদের সাথে যাবেন তাদের সাথে গেলেই ভালো, আর যদি এককভাবে যেতে চান তাও যেতে পারেন। গিয়ে এর মধ্যে আপনি যে এই ইহরামরত অবস্থায় আছেন, আপনার একমাত্র কাজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, অর্থাৎ তালবিয়া পড়তে থাকবেন। এটা কোন সময় পর্যন্ত পড়বেন? হাজরে আসওয়াদে যাওয়া পর্যন্ত। কোন পর্যন্ত? হাজরে আসওয়াদ। ওখানে যাওয়ার পরে আপনি তালবিয়া শেষ। এখন হাজরে আসওয়াদ আপনার বাম পাশে, ঠিক আছে? আর ডান দিকে তাকালে কি দেখবেন? একটা সবুজ বাতি। এর সোজাসুজি বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাতটা কোন জায়গায়? এই যে তাকবীরে তাহরিমা বাদি না, এইভাবে হাত উঁচু করে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে এখান থেকে শুরু। এই যে শুরু করলেন, আবারও কোথায় আসবেন? এই হাজরে আসওয়াদ আসলে কয়টা চক্কর হবে? 1 চক্কর। এইভাবে কয়টা চক্কর? 7টা চক্কর দিলে একটা তওয়াফ হয়ে যায়। ঠিক আছে? বুঝে আসছে তো? এই প্রতিবার যখন হাজরে আসওয়াদ আসবেন তখন এখানে এসে কি করবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু দিবেন একটা। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যাপার। আর আরেকটা কথা মনে রাখবেন, হাজরে আসওয়াদ আসার আগেই যেই কর্নার আছে, এই কর্নারের নাম হলো রুকনে ইয়ামানি। এখান থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলতে হয়। এই 7টা চক্কর দেওয়ার পরে আপনার কি হয়ে গেছে? তওয়াফ শেষ। এখন মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে সামনে রেখে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। যদি ওখানে জায়গা না পান তাহলে মাতাফের যেই জায়গা পাবেন ওখানে নামাজ পড়ে নেবেন। এমনকি বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়লেও হয়ে যাবে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, সূরা ফাতিহার সাথে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ শেষ। এরপরে চলে যাবেন কোথায়? সাফা মারওয়াতে। সাফাতে গিয়ে ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার। আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটা পারলে ভালো। আর এর সাথে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ঠিক আছে? এটা পরে সাফা থেকে 1 চক্কর কোন পর্যন্ত? মারওয়া পর্যন্ত। মারওয়া থেকে আবার সাফওয়া। এরপরে এইভাবে কয়টা? 7টা চক্কর। শেষ হবে কোথায় বলেন তো? মারওয়াতে শেষ হবে। কোথায় শেষ হবে? এই সাফা মারওয়ার মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গাতে কি আছে? সবুজ একটা এরিয়া আছে। এই জায়গায় পুরুষ যারা থাকবে তারা একটু দৌড় দিয়ে যাবে, দৌড় দিয়ে পার হবে 7 চক্করেই। ঠিক আছে? মারওয়াতে শেষ। মারওয়াতে শেষ হওয়ার পরে মাথা মুন্ডন করা, অথবা 1 ইঞ্চি কি চুল কেটে নেওয়া। নারীরা তো শুধুমাত্র 1 ইঞ্চি চুলই কাটবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ও আরেকটা, তওয়াফের মধ্যে প্রথম 3টা চক্কর হবে একটু কি হবে? রমল। হ্যাঁ। আর এই 3 চক্করে ইস্তেবা করা। ইস্তেবা মানে হলো ডান কাঁধ খালি থাকবে। কি থাকবে? ডান কাঁধকে খালি করে ডান কাঁধের ভিতর দিয়ে বাম কাঁধের উপরে রাখা, ডান কাঁধটা খালি থাকবে। 3 চক্কর হওয়ার পরে আবারও কি স্বাভাবিক অবস্থায় তওয়াফগুলো করে নেবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা কি কাজ গেল? ওমরা শেষ। আর হজ হলো 5 দিন। কয় কাজ? 5 দিনে 5টা জায়গা। বলেন 5 দিন 5 জায়গা। 8, 9, 10, 11, 12 বলেন। ঠিক আছে? জায়গা কি? মক্কা। জায়গা কি? মক্কা। মিনা। ঠিক আছে? আরাফা। এরপরে মুজদালিফা। কয়টা গেল? আর সাফা। এই মোট কয়টা? 5টা শেষ। 5 জায়গায় 5 দিনে কয় কাজ? এখন আসেন 8 তারিখে মিনাতে অবস্থান করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? কিন্তু বর্তমান 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না। ওখানে ওই 4 ওয়াক্ত হয়। রাতেই রওনা দিতে বাধ্য করে। ওটা রাষ্ট্র করতেছে, এখানে আপনার হাত নেই।
তো যাই হোক, ওখানে 8 তারিখে যাওয়া, 9 তারিখে সূর্য উঠার পরে আরাফার ময়দানে অবস্থান করা, ঠিক আছে? তাহলে মিনাতে 8 তারিখ, 9 তারিখ কোথায়? আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে মসজিদে নামিরার সাথে যদি জোহর আসর পড়া হয় তাহলে একসাথে পড়বেন। কিন্তু যদি আপনি কোথায় পড়েন, তাঁবুতে পড়েন, আলাদা করে জামাত করে পড়েন, একা পড়েন, তাহলে জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ। এই ভুল অনেকে করে যে জোহর আসর তো একসাথে বলছে, জোহর আসর শুধুমাত্র মসজিদে নামিরার সাথে, ওখানে যে বড় মসজিদ আছে এই বড় মসজিদে শুধুমাত্র সারা বছরে এই একমাত্র একবারই জামাত হয়, মানে দুই নামাজ হয়, জোহর আর আসর, কিন্তু এক আজানেই হয়ে যায়, ঠিক আছে? এটা যদি যারাই মসজিদে নামিরার সাথে নামাজ পড়বে তারাই শুধুমাত্র কি হবে, জোহর আসর একসাথে পড়বে, এক ওয়াক্তে, মানে জোহরের ওয়াক্তে। কিন্তু যদি একা পড়ে তাহলে কি করবে, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ। উকুফে আরাফা, এই আরাফার ময়দানে অবস্থান করবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত চলে গেছে, এখান থেকে কোথায় চলে যাবে, মুজদালিফায়। এই মুজদালিফাতে গিয়েই মাগরিব আর এশার নামাজ একসাথে পড়বে, এক আজানে এক একামতেই হবে। কখন? যখন নাকি এই দুই নামাজের মাঝে আর কোনো দেরি হবে না, কিন্তু সুন্নত পড়তেছেন, নফল পড়তেছেন, অথবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন, তাহলে দুই একামত। কয় একামত? কিন্তু যদি মাগরিবের পরে এশার জন্য দাঁড়িয়ে গেছে তাহলে কয় এক একামতেই কি হয়ে যাবে, দুই নামাজ হয়ে যাবে মুজদালিফায় রাত। এটা কিন্তু 9 তারিখের দিবাগত রাত্রি। এখানে 10 তারিখের সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান। সূর্য 10 তারিখ এখান থেকে চলে যাবো আবার কি জামরা, অর্থাৎ পাথর নিক্ষেপ করতে। 10 তারিখে 5টা গাছ, কয়টা গাছ? জামরায় গিয়ে, জামরাই আকবা, বড় শয়তান যেটাকে বলি, এখানে 7টা কঙ্কর নিক্ষেপ করা। কয়টা? 7টা কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করার পরেই আপনি কুরবানি করবেন। তাহলে 1 নম্বর কাজ 10 তারিখে মুজদালিফার ওই জায়গায় অবস্থান। দ্বিতীয় কাজ জামরাই কি করা, পাথর নিক্ষেপ করা। 3 নম্বর কাজ কুরবানি করা। কি করা? কুরবানি করা। 4 নম্বর কাজ এখানে কি হচ্ছে, কুরবানি করা। 4 নম্বর কাজ, যখন কুরবানি শেষ আপনি কি করবেন, মাথা মুন্ডন করে ফেলবেন। মাথা মুন্ডন করার সঙ্গে সঙ্গে আপনার ইহরাম শেষ। ইহরাম থেকে এখন আপনি কি করতে পারবেন, ইহরামকে খুলে ফেলতে পারবেন। ইহরামে যত কিছু বাধা ছিল সমস্ত বাধা কি হয়ে যাবে, হালাল যেগুলো সেগুলো আবার আপনি কি করতে পারবেন। ইহরাম খুলে আপনি চলে আসলেন কোথায়, মক্কাতে। এসেই যদি পারেন তাহলে আপনি তাওয়াফুজ জিয়ারতটা করে নিলেন, মানে ফরজ তাওয়াফ হজের এই 7 চক্কর, যেটা আমরাতে যেভাবে বলেছি এটাই 7 চক্কর দিয়ে দিবেন। এরপরে সাই করা, কি সাফা মারওয়া সাই করা। এই যে সাফা মারওয়া সাই করলেন আপনার কিন্তু কাজ শেষ। যদি তাওয়াফুজ জিয়ারত 10 তারিখে করতে পারেন আলহামদুলিল্লাহ, 10 তারিখে করতে পারেন নাই তাহলে 11 তারিখ, 11 তারিখে করতে পারেন নাই তাহলে 12 তারিখ। 12 তারিখের কি পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগেই করে নিতে হবে, না করতে পারলে আবার সমস্যা তৈরি, ঠিক আছে? এই 12 তারিখ পর্যন্ত শেষ। এখন আছে কত, 11 তারিখ। আপনার কিন্তু এখনো জামরা কি আছে, বাকি আছে না? 11 তারিখে আবার যাবেন। 11 তারিখে গিয়ে সূর্য অর্থাৎ জোহরের পরে, জোহরের নামাজ পড়ে সূর্য অস্ত যাওয়ার আগেই কয়টা কঙ্কর মারতে হবে, 21টা। বড় মেজো আর কি ছোট যেটাকে আমরা বলি, যাই বলেন, 3 জায়গায় 7টা করে মারলে কয়টা হয়, 21টা। 12 তারিখে আবারও জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই আবারও 21, তাহলে 10 তারিখে কয়টা মারছেন, 7টা। আর এই 2 দিনে মারছেন কয়টা, 42টা। 42 আর সাথে কত হয়, 49। কত হলো, 49। 12 তারিখে যদি আপনি সূর্য অস্ত যাওয়ার আগে ওখান থেকে আবার ব্যাকটা করতে পারেন মক্কাতে, তাহলে ওই দিন আবার আপনাকে কি করতে হবে, থাকতে হবে। থেকে 13 তারিখে আবারও 21টা কি করতে হবে, পাথর নিক্ষেপ করে তারপরে কি করতে হবে, ওখান থেকে বিদায় নিতে হবে। লাস্ট মক্কা থেকে আপনি অন্য জায়গায় যাবেন, অর্থাৎ মদিনায় যাবেন, অথবা আমাদের দেশে চলে আসবেন। আমরা যারা বাহিরের আছি, মিকাতের ভিতরের নয়, বরং কি বাহিরের যারা আমরা আছি, তারা আমরা আবার আরেকটা তাওয়াফে বিদা করব। কি করব, তাওয়াফে বিদা, মানে বিদায় তাওয়াফ। এই হলো আমাদের হজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ এই পলাশবাড়ির প্রত্যেক পুরুষদেরকে, নারীদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।